দর্শকের রাজধানীর আরমানিটোলায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেছেন। আরমানিটোলা এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, মশক নিধন কার্যক্রম সম্পর্কে কি খবর জানাবেন সেখান থেকে? আপনি জানেন যে বর্ষার শেষ দিকে এসে রাজধানীতে মশার যে প্রকোপ সেটি যেমন বেড়েছে, বিশেষ করে এডিস মশার প্রকোপ বেড়েছে এবং যার কারণে বলা যায় যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে, যেটি কিন্তু আবার অনেকটা উদ্বেগজনক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই রাজধানীবাসীর জন্য একটা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এই এডিস মশা। তো এই এডিস মশা নিয়ন্ত্রণ যে কার্যক্রম সেটি পরিদর্শনে তিনি আরমানিটোলা এলাকায় এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগেই এই এলাকাটি পরিদর্শন করেন এবং এরপরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি যেটা বলেছেন যে যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিশেষ করে কাউন্সিলররা রয়েছেন, তাদেরকে তিনি বলেছেন যে শুধু শো আপ করে ঘরে বসে থাকলেই হবে না, বরঞ্চ তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কোথায় আসলে ময়লা আবর্জনা পড়ে আছে, কোথায় পানি জমে আছে, সেই বিষয়গুলো তদারকি করতে হবে। এবং পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যেহেতু এই মশক নিধন কার্যক্রম শুধু সিটি কর্পোরেশনের একা পক্ষে সম্ভব নয়, এখানে জনসম্পৃক্ততা, জনসচেতনতা সেটি খুব গুরুত্বপূর্ণ। ফলে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে 3 দিনে একদিন যে জমা পানি সেটি যেন ফেলে দেওয়া হয় সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন যে কার্যক্রম সেটিকে আরো জোরদার করা হয়েছে, ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন কমিটি করা হয়েছে এবং সেই সঙ্গে জনপ্রতিনিধি যারা রয়েছেন, বিশেষ করে কাউন্সিলর রয়েছেন, তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে যাতে তারা স্থানীয় পর্যায়ে ময়লা আবর্জনা কোথায় জমে রয়েছে এবং কোথায় পানি জমে আছে সেই বিষয়গুলো যাতে তদারকি করে মশা নিয়ন্ত্রণে যাতে কার্যক্রম যাতে জোরদার করে এমন ধরনের নির্দেশনা তিনি দিয়েছেন। তো আমরা লক্ষ্য করছি যে তার এই আসার আগে থেকে বলা যায় যে এই এলাকাগুলোতে সিটি কর্পোরেশনের তৎপরতা স্বাভাবিকভাবেই বেড়েছে। কোনো একজন এবং এ বিষয়ে তিনি বলেছেন যে কোনো একজন মন্ত্রী আসলো কিংবা কোনো একজন উপদেষ্টা আসলো তার আগেই সেই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি বেড়ে যায় এবং আজকেও আসলে এই ধরনের তৎপরতা তিনি লক্ষ্য করেছেন যে তিনি আসবেন এই এলাকায়, যার কারণে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে এমনটি তিনি বলেছেন।